এখন আমরা বুঝবো মায়াস্থেনিয়া গ্রেভিস। মায়াস্থেনিয়া গ্রেভিস একটা অটোইমিউন ডিসঅর্ডার আর ডিজিজের মধ্যে পার্থক্য হলো ডিসঅর্ডার সহজে কিওর করা যায় না। অটোইমিউন ডিসঅর্ডার মানে এখানে আমাদের ইমিউন বডি আমাদের নিজেদের শরীরের জিনিসকে বুঝতে পারেনি, তার বিরুদ্ধে অ্যাটাক করে দেয়। হচ্ছে আমাদের 1000-এর মধ্যে একজন অ্যাফেক্ট হয় মায়াস্থেনিয়া গ্রেভিসে। মায়াস্থেনিয়া গ্রেভিসের আমাদের মেন প্রবলেম যেটা দেখা যায় সেটা হলো মাসেলের যে কন্ট্রাকশন সেটা উইক হয়ে যায়, যার ফলে আমাদের প্যারালাইসিস হয়ে যায়। সাপোজ রেসপিরেটরি মাসেলের যদি কন্ট্রাকশন উইক হয়ে যায় তখন আমাদের ভেন্টিলেশন দরকার, সিরিয়াস কন্ডিশন দরকার, এই সমস্ত যখন এটাকে আমাদের বলে মায়াস্থেনিয়া ক্রাইসিস। যখন রেসপিরেটরি মাসেল ইনভলভ হয়, যার মুভমেন্ট বন্ধ হয়ে যায় বলতে গেলে, এটা ভাই শেষের দিকে হয়, তখন তাকে মায়াস্থেনিয়া ক্রাইসিস বলে। আমরা যদি মায়াস্থেনিয়া গ্রেভিসের প্যাথোফিজিওলজি দেখি তার আগে আমাদের জানতে হবে প্যারাসিম্পেথেটিক সিস্টেম। আমাদের দুটো ছিল, একটা সিম্পেথেটিক আর একটা প্যারাসিম্পেথেটিক। প্যারাসিম্পেথেটিকের মাধ্যমে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়, আর সিম্পেথেটিকের মাধ্যমে আমাদের অ্যাড্রিনার্জিক নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। প্যারাসিম্পেথেটিক মানে যেটা হচ্ছে আমাদের রিল্যাক্স করতে সাহায্য করে। আমাদের কোনো একটা অ্যাড্রিনার্জিক সিস্টেম মানে ফ্লাইট অ্যান্ড ফাইট সিচুয়েশন, কুকুর পেছনে পড়ে গেছে, অ্যাড্রিনার্জিক সিস্টেম অন হয়েছে, তারপর সেখান থেকে যখন আবার নর্মাল অবস্থায় ফিরে আসছে তখন প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম কাজ করছে। প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমে দুটো রিসেপ্টর আছে, একটা মাসকার্নিক রিসেপ্টর আর একটা হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর। মাসকার্নিক রিসেপ্টরের সাথে অ্যাসিটাইলকোলিন আর মাসকারাইন বাইন্ড হয়, আর নিকোটিনিক রিসেপ্টরে আমাদের অ্যাসিটাইলকোলিন, নিকোটাইন হচ্ছে সবই বাইন্ড হতে পারে। এই নিকোটাইন রিসেপ্টরের মধ্যে দুটো আছে, একটা এনএম আর একটা এনএন। এনএনটা হচ্ছে অটোনমিক গ্যাংলিয়ার পার্ট, কিন্তু এনএমটা হচ্ছে এখানে এনএম রিসেপ্টর ইনভলভ হয়। কি হয় আমাদের এই যে ওপরে যে নিউরো ট্রান্সমিটারের ওপরে হচ্ছে মাঝখানটা সাইনেকটিভ ক্ল্যাপ্ট আছে, এই ওপরের দিকে আমাদের অ্যাসিটাইলকোলিন ওখান থেকে ভেসিকেল থেকে রিলিজ হচ্ছে, ক্যালসিয়াম ঢুকছে, রাপচার হচ্ছে, আর নিচের দিকে যেই জিনিসটা একটা ফোল্ডের মতো অংশ আছে এটাকে বলে মাসেল এন্ড। এই মাসেল এন্ডের ওপরেই আমাদের এক ধরনের রিসেপ্টর আছে যাকে বলে এনএম রিসেপ্টর। এনএম রিসেপ্টরে গিয়ে যখন বাইন্ড হয় তখন হচ্ছে আমাদের এক ধরনের প্রসেস চলে। এই এনএম রিসেপ্টরের মধ্যে এক ধরনের হচ্ছে রিসেপ্টর, এটা ছবি। এই এনএম রিসেপ্টরে গিয়ে আমাদের অ্যাসিটাইলকোলিন বাইন্ড হলো, বাইন্ড হওয়ার পর এখানে দুটো বাইন্ডিং সাইট থাকে, মোট 5টা সাব ইউনিট প্রেজেন্ট থাকে, দুটো বাইন্ডিং সাইট প্রেজেন্ট থাকে, যার মধ্য দিয়ে যখন হচ্ছে অ্যাসিটাইলকোলিন এসে বাইন্ড হয় তখন আয়নের এন্ট্রি ঘটে। আর সোডিয়াম পটাশিয়াম আয়নের যখন এন্ট্রি ঘটে তখন সোডিয়াম পটাশিয়াম কি করে, আরও অন্যান্য চ্যানেলগুলোকে ওপেন করে দেয়, তখন আয়নের এক প্রকার রিফ্লেক্স ঘটে এবং স্ট্রং ডিপোলারাইজেশন ঘটে। আর এই ডিপোলারাইজেশন হওয়ার জন্যে আমাদের কি হয়, মাসেলের কন্ট্রাকশান তৈরি হয়, মাসের কন্ট্রাকশান হ্যাপেন হয়। কিন্তু এখানে কি হয়, আমাদের এই এনএম রিসেপ্টরটা তৈরি হচ্ছে, এই এনএম রিসেপ্টরটার বিরুদ্ধেই আমাদের অ্যাটাক করে দেয় আমাদের ইমিউনিটি সিস্টেম। আর আমাদের ইমিউনিটি সিস্টেম যখন এনএম রিসেপ্টরের বিরুদ্ধে অ্যাটাক করে দিবে, এনএম রিসেপ্টরকে নষ্ট করে দিবে, দুইভাবে করে, একদম ডাইরেক্টলি এনএম রিসেপ্টরকে অ্যাটাক করে নষ্ট করে দেয়, বা এনএম রিসেপ্টরকে বানাতে সাহায্য করে আমাদের মাস্ক প্রোটিন। আর এই মাস্ক প্রোটিনের বিরুদ্ধে অনেক সময় আমাদের নিজের অ্যান্টিবডি এর এগেনস্টে কাজ করে দিয়ে আমাদের কি করে, এনএম রিসেপ্টরকে বন্ধ করে দেয়। আর এনএম রিসেপ্টর না হলে আমাদের কি হবে, আমাদের অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বাড়তে থাকবে, কিন্তু অ্যাসিটাইলকোলিন এসে বাইন্ড করতে পারবে না, যার ফলে কন্ট্রাকশন বন্ধ হয়ে যাবে। এর যদি আমরা সিমটম দেখি, কি কি সিমটম দেখা যায়, আমাদের প্রথম সিমটম চোখ দিয়ে দেখা যায়, চোখের আয়ের যে লিড আছে সেটার মুভমেন্ট ডিস্টার্ব হয়ে যায়, আমাদের এসোফেগাস বা ফুডে সোয়ালের প্রবলেম দেখা যায়, আমাদের স্পিচ কথা বলায় প্রবলেম দেখা যায়, ল্যারিংস নট ক্লিয়ার ভয়েস হয়, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনে প্রবলেম দেখা যায়, আমাদের হাত পা মুভমেন্টে প্রবলেম দেখা যায়। এই সমস্ত প্রবলেম মানে ক্রেনিয়াল মাসেলের প্রবলেম বেশি দেখা যায়। বা হচ্ছে এনএম রিসেপ্টরে হচ্ছে আমাদের ইনহিবিট হয়ে যায়, অ্যাসিটাইলকোলিন হচ্ছে আমাদের বেশি পরিমাণে সাইনেপটিক ক্ল্যাপ্টে টাইম কাটাতে থাকে। এর ফলে একসময় কী হয়, এখানে কোলিনেস্টারেজ প্রেজেন্ট থাকে, যে কী করে সঙ্গে সঙ্গে অ্যাসিটাইলকোলিনকে ডিগ্রেডেড করে দেয় ওখানে, তখন অ্যাসিটাইলকোলিনের হচ্ছে লেভেলও আমাদের কমে যায় ওই জায়গায়। আমাদের এই ডায়াগনোসিস ক্ষেত্রে আমাদের অ্যামিলোনিটিভ টেস্ট, একটা প্রোভোকেটিভ টেস্ট আছে। অ্যামিলোনিটিভ টেস্টে আমাদের এড্রোফোনিয়াম ইউজ করা হয়, যেটা 2 mg IV রুটে যায়, এটা অ্যান্টিকোলিন এস্টারেজ। মানে অ্যান্টিকোলিন এস্টারেজ মানে এ কী করছে, আমাদের ওই কোলিন এস্টারেজ যে হচ্ছে অ্যাসিটাইলকোলিনকে সাইনেকটিভ ক্ল্যাপ দিয়ে ইনহিবিট করছে, সেই জিনিসটাকে নষ্ট করছি। কিন্তু যখন অ্যান্টিকোলিন এস্টারেজ দিয়ে দিচ্ছি তখন এটার করতে পারছে না, মানে বেশি পরিমাণে অ্যাসিটাইলকোলিন প্রেজেন্ট আছে, অ্যাসিটাইলকোলিন বেশি প্রেজেন্ট আছে, মানে আমাদের রিসেপ্টর
তো টার্ন ওভার হচ্ছে, কোনোভাবে এফেক্ট দেখা যায়। এরকমভাবে আমাদের ডায়াগনোসিস হয়। তারপরে একটা আছে আমাদের প্রোভোগেটিভ, হচ্ছে প্রোভোগেটিভের ক্ষেত্রে কী হয়, যেখানে মায়াস্থেনিক গ্রেভিসের ক্ষেত্রে আমাদের টিউবোক্যারিন দিই 0 থেকে 5 mg। এ কী করে, স্কেলিটাল মাসেলকে রিল্যাক্স করে, এনএম রিসেপ্টরকে বেশি ব্লক করে দেয়। এ কী করে, যখন সিস্টেম যদি ওর্স হয় তখন আমরা কি বুঝবো, মায়াস্থেনিয়া গ্রেভিস। আর সিস্টেম ইমপ্রুভ হলে আমাদের বুঝবে এটা কোলিনার্জিক ক্রাইসিস। কোলিনার্জিক ক্রাইসিস কি আমাদের ও ক্ষেত্রে সিস্টেম, আগের ক্ষেত্রে আমাদের সিস্টেম যদি ওর্স হয় তখন কোলিনার্জিক ক্রাইসিস হচ্ছিল, আমাদের মাসেল প্যারালাইসিস হয়ে যাচ্ছে, অতিরিক্ত পরিমাণে অ্যাসিটাইলকোলিন থাকার কারণে যে বেশি পরিমাণে এফেক্ট দেখিয়ে দিয়ে মাসেল প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এটা কোলিন ক্রাইসিস। এর ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যান্টিকোলিন স্টেরয়েড, আমাদের নিওস্টোজিমিন, হচ্ছে নিওস্টোজিমিন, পাইরিডোস্টিমিন হচ্ছে আমাদের ইউজ করা হয়। এটা হচ্ছে ইমিউনো সাপ্রেশন ইউজ করে, ইমিউনিটিকে সাপ্রেস করে যায় তারা। কর্টিকোস্টেরয়েড, সাইক্লোপোরিন, অ্যাজাথিওপিউরিন, প্লাজমা ফেডিং, যেটা হচ্ছে প্লাজমাকে ফিল্টার করার প্রসেস। যেমনভাবে কিডনি ডায়ালাইসিস হয়, রক্তের ডায়ালাইসিস হয়, অ্যান্টিবডি কম প্রেজেন্ট থাকলেই আমাদের প্লাজমা আমাদের অ্যান্টিবডি কম প্রেজেন্ট থাকে, প্লাজমা ফেডিং মানে অ্যান্টিবডির সংখ্যা রক্ত থেকে কমিয়ে দিই আমরা। তারপর থাইমোমেন্টোমে কি, থাইমাস গ্ল্যান্ডে টিউমার হলে সেই জিনিসটাকে রিমুভ করে দেয়। আমরা কি জানি, টিউমার যত বেশি থাকবে তত আমাদের অ্যান্টিবডি তৈরি হবে, তো টিউমারকে রিমুভ করে যায়। এক্ষেত্রে মানে থাইমোমেন্টোমির মাধ্যমে যদি আমাদের যে কোনো প্রকারের মায়াস্থেনিক গ্রেভিস দেখা যায়, সেই ক্ষেত্রে এই জিনিসটা আমাদের দেখা যায়। আর এখানে এই জিনিসটাকে ভালোভাবে শর্টলি লেখা আছে যে মায়াস্থেনিক গ্রেভিস অটো ইমিউন ডিজিজ। এখানে আমাদের নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর থেকে ইনহিবিট হয়। এখানে অ্যামিলোরেটিভ টেস্ট আছে, যেখানে এড্রোফোনিয়ামকে আইভির মধ্যে দেওয়া হয়, আর প্রোভিকেটিভ টেস্টে ডিটিউবোকিউরিনকে আইভির মধ্যে দেওয়া হয়। এখানে মায়াস্থেনিক পেন ইউজ করে ফাইটোস্টিমিন, এড্রোফোনিয়াম, নিওস্টোজিমিন, এগুলো কি, এই সবকটাই আমাদের এর ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। ফাইটোস্টিমিন, এড্রোফোনিয়াম, এগুলো অ্যামিলোরেটিভ টেস্টের ক্ষেত্রে ইউজ করা হয়। আমাদের এই ফাইটোস্টিমিনের ক্ষেত্রে কী হয়, এটা অ্যান্টিকোলিন এস্টারেজকে অ্যান্টিকোলিন এস্টারেজ হিসেবে কাজ করে, কোলিন এস্টারেজকে ইনহিবিট করে। এখানে হচ্ছে মায়াস্থেনিক গ্রেভিসে পেশেন্ট ফিল বেটার আফটার গেটিং এড্রোফোনিয়াম। কোলিনার্জিক ক্রাইসিসের ক্ষেত্রে কি আমাদের পেশেন্টের কন্ডিশন আরও ওর্স হয়ে যায়, ওর্সেন আফটার এড্রোফোনিয়াম দেওয়ার পরে। এটা হচ্ছে আমাদের কোলিনার্জিক ক্রাইসিস। মাসেল মানে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, মাসেল প্যারালাইসিস বেশি হচ্ছে।